আগস্ট 1969। 2 আগস্ট জনমত সংগঠনের জন্য সরকারের পক্ষ থেকে শিক্ষার আদর্শিক ভিত্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এখানে তরুণ আদর্শবাদী যুবক আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থার উপর 5 মিনিট বক্তব্য রাখেন। আজকে যারা এখানে আলোচনা করেছেন তাদের পক্ষ থেকে এমন অনেকগুলো অযৌক্তিক বিষয়ের অবতারণা করা হয়েছে এই প্রসঙ্গে। কমন সেট অফ কালচারাল ভ্যালুস বলতে হয়তো কেউ বুঝেছেন অন সেট অফ কালচারাল ভ্যালুস, কিন্তু তাদের এটা মনে রাখা দরকার যে কমন সেট অফ ভ্যালুস মানে ওয়ান সেট অফ কালচারাল ভ্যালুস নয়। ওয়ান সেট অফ কালচারাল ভ্যালুস সোভিয়েত রাশিয়াতে রয়েছে, যেখানে একটা অপরিবাহী রিফর্ম সোসাইটি, আর সেখানে বিভিন্ন রাষ্ট্র যেগুলো রয়েছে অঙ্গরাষ্ট্রগুলো তাদের কালচারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে সেখানে একটা ওয়ান সেট অফ কালচারাল ভ্যালুস তৈরি করা হয়েছে। আমরা এটা বিরোধী, আমরা আব্দুল মালেকের যুক্তিপূর্ণ বক্তব্য ইতোপূর্বে যারা বক্তব্য রেখেছিলেন তাদের সকলের যুক্তিকে হার মানিয়ে দেয়। আলোচনা সভার পরিবেশ মুহূর্তে পরিবর্তন হয়ে যায়। যুক্তির কাছে হেরে যাওয়া পক্ষ পড়ে যায় বিপাকে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে ডাকসু কর্তৃক 12 আগস্ট ইসলামী আদর্শচ্যুত একদল ছাত্র শিক্ষক আলোচনা সভার আয়োজন করে। যুক্তির কাছে হেরে যাওয়া এ শক্তি এক পর্যায়ে যুক্তি উপেক্ষা করে শক্তি প্রয়োগে সচেষ্ট হয়। আব্দুল মালেক তার বন্ধুদের বিদায় দিয়ে যখন টিএসসি থেকে তার হলের দিকে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছিলেন, তখন ইসলাম বিরোধী এ শক্তি, যুক্তির কাছে হার মানা শক্তি ঝাঁপিয়ে পড়ে যুক্তিবাদী আদর্শিক চিন্তা চেতনায় বেড়ে ওঠা ক্যাম্পাসের প্রিয় এই মানুষটির উপর। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান তখন যা ছিল রেসকোর্স ময়দান নামে পরিচিত। আঘাতের পর আঘাতে তাকে জর্জরিত করা হয়। এ এক জঘন্য পৈশাচিকতা, যা মানুষের চোখ দেখলেও বিশ্বাস করতে চাইবে না, কান শুনলেও কোনো বোধের জন্ম দেবে না। মানুষ কি করে এমন হয়? এরা কি আসলেই মানুষ, নাকি মানুষরূপী কোনো জানোয়ারের দল? বাতাসের গতিতে খবর ছড়িয়ে পড়ে ঢাকায়। আব্দুল মালেকের সাথীরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর 3 দিন 3 রাত পাকিস্তান থেকে নিয়ে আসা সেরা ডাক্তারদের নির্ঘুম পরিশ্রম। শেষ পর্যন্ত 15 আগস্ট সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সাথীদের শোকের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি মহান আল্লাহর দরবারে চলে যান।